ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জনগণের সম্মুখে একটা ফোকাস তৈরি করে ইন্টারনাল গোপনে অনেক কিছু চুক্তি অনেক কিছুর আদান প্রদান করে থাকে। ইতিপূর্বেই আপনারা শুনতে পেরেছিলেন এই মাহফুজ আলম বলেছেন 5ই আগস্টকে কেন্দ্র করে যে 111 সরকারের পদধ্বনি শোনা যাচ্ছে। সেই বক্তব্যকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তোলপাড়। অপরদিকে এনসিপিকে খুশি করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘোষণাপত্র পাঠ করবেন, কিন্তু দুঃখের বিষয় যাদের খুশি করার জন্য ঘোষণাপত্র পাঠ করবেন তারা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে গোপন বৈঠক করতে। বিষয়টা একটু জটিল হলেও একটু মনে প্রশ্ন থাকলো, যেটা বাস্তব সত্য, যে আমরা নানান জল্পনা কল্পনায় শুনেছিলাম যে এই ঘোষণাপত্রের পরই আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের একটা রোড ম্যাপ পাওয়ার সম্ভাবনাও ছিল। ঠিক সেই মুহূর্তেই 5ই আগস্ট এই সাবেক রাষ্ট্রদূত পিটার হাস কেন এই এনসিপি নেতাদের 5 জন এনসিপি নেতা সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আমাদের বিখ্যাত পরিচিত নায়িকা তাসনিম জারা, এই নাসির পাটোয়ারি, সাইফুল্লাহ, এই 5 জন নেতা আমরা সেখানে বিমান যোগে 10টা বাজে রওনা দিল। 10:30টায় সেখানে পৌঁছালো। সেখানে পৌঁছে একটা খুব চমৎকার, এটা আগে হোটেলটার নাম ছিল টিউলিপ হোটেল, সেই হোটেলে তারা অবস্থান করেছে পিটার হাসকে রিসিভ করার জন্য। পিটার হাস আসার পূর্ব মুহূর্তেই তারা সেখানে গিয়েছে। এখন বিষয়টা হচ্ছে, একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠের পর রাজনৈতিক চাপে পড়ে নির্বাচনের তারিখ ঘোষণা দিতে পারে, এই এজেন্ট যাতে বাস্তবায়ন করতে না পারে, এমনকি 1-11 কৌশল যে করতে চেয়েছে সেটাও যেন না পারে, সেজন্যই মূলত এই আমাদের জো বাইডেনের রাষ্ট্রদূত, হিলারি ক্লিন্টনের রাষ্ট্রদূত এই পিটার হাসকে ব্যবহার করা হয়েছে। একদিকে এই 5 জন নেতা পিটার হাসের সাথে বৈঠক করছে, অপরদিকে যমুনায় আমাদের এনসিপির প্রেসিডেন্ট সেক্রেটারি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করছেন। বিষয়টা হচ্ছে যে এখানে মূল বিষয়টা এনসিপির এই পিটার হাসের সাথে বৈঠক এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের মূল বিষয় হচ্ছে নির্বাচন দ্রুত দেওয়া যাবে না। এ দেশে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতি ভ্যানিশ করে ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত করার উদ্দেশ্য, অর্থাৎ তৃতীয় শক্তি যেটা ইসলামী ইনসাফ কায়েম করে, এই তৃতীয় শক্তিকে প্রতিষ্ঠিত করতে হবে। মূলত সেই মিশন, সেই ভিশন বাস্তবায়ন করার জন্যই পিটার হাসের আগমন। যদিও এনসিপির নেতারা বলছেন যে আমরা পিটার হাসের সাথে সাক্ষাৎ করতে আসিনি, পিটার হাসও বাংলাদেশে আসেনি, আমরা আসছি পথ যাত্রা করতে করতে ক্লান্ত হয়ে গেছি। ওদিকে ঘোষণাপত্র ঘোষণা করবে আমাদের খুশি করার জন্য, আমরা সেই এত খুশি কেমনে ধরে রাখবো, সেই খুশিটা উদযাপন করতে এসেছি কক্সবাজারে।
সমুদ্র সৈকতের কাছে। অপরদিকে আমরা জানতে পারলাম যে নাহিদ ইসলাম এবং এই আমাদের সদস্য সচিব তিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের চেম্বারে। তো এই ইউনূসের চেম্বারে তারা কেন ঠিক এই মুহূর্তে বৈঠকের সময় দুই জায়গায় বৈঠক হচ্ছে, অর্থাৎ মানে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচন দেওয়া যাবে না, এবং এই বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ এবং বিএনপির ন্যারেটিভকে ভেঙে এই এনসিপিকে প্রতিষ্ঠিত করতে হবে যেভাবেই হোক না কেন, সেই মিশন সেই ভিশন বাস্তবায়ন করা এবং ইউনূস সরকারের স্থায়িত্ব বৃদ্ধি করা, এটাই মূলত মূল লক্ষ্য। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে জাতি এখন অবাক দৃষ্টিতে রয়েছে, যেহেতু গণমাধ্যমে এটা চলে আসছে যে এই এনসিপিকে খুশি করার জন্য, জুলাই যোদ্ধাদের খুশি করার জন্য মাত্র ৩.৫ লক্ষ টাকা শুধু ট্রেন ভাড়া দিল, তাদের সকালের দুপুরের রাতের খাবার প্লাস সেলামি সহ প্রায় ১৫ থেকে ১৬ কোটি টাকা খরচ করে তাদের দাবি পূরণ করার জন্য যেখানে ডাকছেন, ঘোষণা করবেন, জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, সেখানে সেই পাঠদান রেখে চলে গেলেন পিটার হাসের সাথে বৈঠক করতে। মানুষ প্রতিটা বিষয় মানুষ কিন্তু বুঝতে পারছে, প্রতিটা মানে ষড়যন্ত্রের ভিতরে একটা কিছু লুকিয়ে রয়েছে। প্রতিটা ষড়যন্ত্র আপনাদের একটু স্মরণ করিয়ে দেই। দেখেন, এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিমান বিধ্বস্ত, এই হযবর লড়াইয়ের ভিতরেই হয়েছে আমাদের এই যে কক্সবাজার, সেন্ট মার্টিন, মানে চট্টগ্রাম সমুদ্র বন্দর বিদেশিদের হাতে বৈধ মানে গোপন চুক্তি করা হয়েছে। এরপরে গোপন চুক্তি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, অর্থাৎ দেশের মানুষকে সামনে ফোকাস তৈরি করে গোপনে তারা বিশাল বড় ধরনের ষড়যন্ত্র করছে। আমি যখনই এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন শপথ করেছিলেন, তখনই আমি বলেছি যে ইউনূস সাহেবের সুস্থ সবল থাকা অবস্থায় সুস্থ মস্তিষ্কে তিনি ২-৪ বছরে নির্বাচন দিচ্ছে না। ২৯ সালের আগে যদি নির্বাচন দেয়, এটা ইউনূসের ব্যক্তিগত ইচ্ছায় হবে না। সুতরাং আস্তে আস্তে সব কিছুই স্পষ্ট হয়ে আসবে। এখন জাতি শুধু এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কখন অবসান ঘটবে সেই অপেক্ষায় জাতির, এই বাঙালি জাতি তৃষ্ণার্ত হয়ে আসছে। এখন এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।